প্রত্যেকটা রাজনৈতিক দল প্রচারের ময়দানে তাদের প্রচার কুশলী সাজিয়ে মাটি কামড়ে একচুল জমি না ছাড়ার জন্য পড়ে রয়েছে। ভবানীপুর কেন্দ্রের জন্য আলাদা পরিকল্পনা করছেন তিনি। কোন নির্বাচনে ভবানীপুরে অশান্তি হয়েছে ইলেকশন কমিশনের খাতাতেও লেখা নেই। নমস্কার, আমি রিক রয়েছে আপনাদের সঙ্গে। আজকে এক নতুন প্রতিবেদন নিয়ে আসলাম, কারণ দোরগোড়ায় আপনার নির্বাচন, আর কিছু দিনের অপেক্ষা, তারপরেই নিজের অধিকার, নিজের ভোটাধিকার ভোট বাক্সে প্রয়োগ করবেন। আর এই গোটা বাংলা, মাফ করবেন বাংলা বলবো না, গোটা দেশের এত বিধানসভা রয়েছে, কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 5 বছরে কতবার দেখতে পান বাংলায়? এখন প্রত্যেক দিনই দেখতে পাচ্ছেন, মনে হবে যেন আপনারই প্রতিবেশী। এতবার প্রত্যেক দিন বাংলায় দেখছেন, কারণ গোটা দেশের বুকে এমন একটি বিধানসভা আছে যে বিধানসভা অমিত শাহর ঘুম উড়িয়ে দিয়েছে। গোটা দেশে এত বিধানসভা থাকা সত্ত্বেও বাংলার বুকে, বাংলার রাজনীতির ভরকেন্দ্র এই ভবানীপুর ঘুম উড়িয়ে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে বিধানসভা যখন আপনার দোরগোড়ায়, তখন প্রত্যেকটা রাজনৈতিক দল প্রচারের ময়দানে তাদের প্রচার কুশলী সাজিয়ে মাটি কামড়ে একচুল জমি না ছাড়ার জন্য পড়ে রয়েছে। শুভেন্দু অধিকারী প্রত্যেক দিন 4-8 ঘন্টার ডেলি প্যাসেঞ্জারি করছেন, একবার নন্দীগ্রাম, একবার ভবানীপুর, একবার ভবানীপুর, একবার নন্দীগ্রাম, প্রতি মুহূর্তে এই ডেলি প্যাসেঞ্জারি চলে যাচ্ছে। তার মধ্যেই তো 8 ঘন্টা দিনের কেটেই যাচ্ছে। তার মধ্যে এই ভবানীপুরে মাটি কামড়ে কিন্তু শুভেন্দু অধিকারী পড়ে রয়েছেন। এতদিন এই ভবানীপুরে কোনো প্রচারেই শুভেন্দু অধিকারী নেই এমনটা বলা যায় না, কিন্তু মমতা ব্যানার্জি সশরীরে ভবানীপুরের প্রচারে প্রথমবার দেখতে পাওয়া গেল। যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই ভবানীপুরে প্রচার করছেন, ঠিক তার বহুদিন আগেই এই ভবানীপুরের মাটিতে শুভেন্দু অধিকারীর প্রচার, অমিত শাহের প্রচার, প্রত্যেকটা বিজেপির নেতৃত্বরা তারা সর্বশক্তি দিয়ে গোটা বাংলার 294টা কেন্দ্রের মধ্যে 293টা কেন্দ্র ভুলেই গেলেন। একটাই কেন্দ্র ভবানীপুর, যে ভবানীপুর বাংলার রাজনীতির পরিবর্তন ঘটাতে পারে। একদিকে যখন দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে অভয়ার মাকে কোনো রকম ব্যক্তিগত আক্রমণ হবে না, ঠিক সেই সময় মিনি ইন্ডিয়া ভবানীপুর, সেই ভবানীপুর কেন্দ্রে দাঁড়িয়ে সর্বধর্ম সমন্বয়ের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের সুপ্রিমো যে বিধানসভা থেকে দাঁড়িয়েছেন, সেই বিধানসভায় যেমন সংখ্যাগুরু সংখ্যালঘু অর্থাৎ হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই প্রত্যেকটা ধর্মের মানুষ একটা বিধানসভা কেন্দ্রে বাস করে, তার নাম ভবানীপুর। যে বিধানসভা কেন্দ্রে রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটে নয়, রাজ্যের হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই প্রত্যেকটা ধর্মের মানুষের ভোট পেয়ে তিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন, এমন একটা কেন্দ্র এই ভবানীপুর। এই ভবানীপুরের রাজনীতি গোটা বাংলার রাজনীতির পটভূমি নির্ধারণ করে, সেই প্রমাণ এর আগেও পাওয়া গেছে। ফলে মুখ্যমন্ত্রী যখন ভবানীপুরে প্রচারে নেমেছেন, তখন একদিকে যখন সর্বধর্মের বার্তা দিচ্ছেন, যেখানে 77 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডকে তৃণমূল এর আগেই টার্গেট করেছিলেন, কারণ সেখানে অবাঙালি হিন্দু ভোটার রয়েছে, সেই জায়গায় যাতে ভোট বাক্সে তার প্রভাব না পড়ে, ভোট বাক্সে যাতে তৃণমূলই সেই ডিভিডেন্ড পায়, সেই জন্য মমতা ব্যানার্জি এই ওয়ার্ডকে প্রথম থেকেই টার্গেট করেছিলেন। ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি, মদন মিত্র নিজের বিধানসভার পাশাপাশি সমান গুরুত্ব দিচ্ছিলেন এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে। এছাড়াও আরও এক চিন্তার কারণ আবাসন, কারণ কোনো আবাসনে 400-র বেশি ভোটার থাকলে সেই আবাসনকেই একটা বুথ হিসাবে চিহ্নিত করা হবে। এই ঘোষণার পরই বাংলার বুকে 71খানা আবাসন আরও বেড়ে গেছে, যার মধ্যে 2টি আবাসন বুথ এই ভবানীপুরে। বাংলার ভরকেন্দ্র যে কোনো অংশে পিছিয়ে নেই, এখানে সর্বধর্মের মানুষ রয়েছে, সর্বধর্মের ভোটার রয়েছে। সেই সর্বধর্ম ভোটারের মধ্যে থেকে 45,000-এর নাম্বার এই ভবানীপুরে। শুভেন্দু অধিকারীর গড় সেখানে কত বাদ গেছে, এই প্রশ্ন তো থাকবেই। বিজেপি যে জায়গায় এতদিন বিধায়ক ছিলেন, কত বাদ গেছে। কিন্তু ভবানীপুর বাংলার যেহেতু ভরকেন্দ্র,
ইলেকশন কমিশন দৌড়ে দৌড়ে আসছেন। 3 জন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে ডিউটিতে গাফিলতি করার জন্য। ভবানীপুর কেন্দ্র এতটাই স্পর্শকাতর, এই ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের মনে হচ্ছে যিনি ভবানীপুর কেন্দ্রে একবারই আসলেন কালীঘাটে পুজো দিতে, এছাড়া তিনি আসতে পারলেন না। তার এতটাই স্পর্শকাতর মনে হচ্ছে ভবানীপুর কেন্দ্রের জন্য আলাদা পরিকল্পনা করছেন তিনি। গোটা দেশে এত বিধানসভা, শুধু অমিত শাহ নরেন্দ্র মোদী নয়, জ্ঞানেশ কুমারেরও ঘুম উড়ে গেছে। এরই মধ্যে দাঁড়িয়ে যখন ইলেকশন কমিশন বলছেন এত পুলিশ ফোর্স বিভিন্ন জায়গায়, কিন্তু ভবানীপুরে এত পুলিশ ফোর্স লাগবেই, এত কোম্পানির বাহিনী, এতজন আধিকারিক, ভবানীপুরের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ব্যাটালিয়ানে আধিকারিক বদল, এতটা কেন্দ্রবিন্দুতে ভবানীপুর। এর আগে কোথায় অশান্তি হয়েছে ভবানীপুরে, কোন নির্বাচনে ভবানীপুরে অশান্তি হয়েছে ইলেকশন কমিশনের খাতাতেও লেখা নেই। যে চিত্রগুপ্তের খাতা দেখে জ্ঞানেশ কুমার এতদিন ধরে এসআইআর করছেন সেই খাতাতেও লেখা নেই। ভাঙর মানা যায়, সেখানে এত কোম্পানির বাহিনী, কিন্তু ভবানীপুর। শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছে বিরোধী দলনেতার সাথে বাংলার মুখ্যমন্ত্রীর লড়াই, তাই ভবানীপুর কেন্দ্র নিয়ে আলাদা পরিকল্পনা তো ইলেকশন কমিশনের থাকবেই, সেটাই স্বাভাবিক। কোথাও গিয়ে যেন মনে হচ্ছে এই নির্বাচনী প্রক্রিয়া, নির্বাচনী বিধিনিষেধ গোটা বাংলার জন্য ঘোষণা হলেও গোটা বাংলার জন্য নয়। কোথাও গিয়ে যেন এত বিধি নিষেধ শুধুমাত্র এই একটা কেন্দ্র ভবানীপুরের জন্য। আর তার মধ্যে থেকেই বাংলার বিধানসভা নির্বাচন। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে প্রতি মুহূর্তের প্রতিটা আপডেট আমরাই তুলে ধরবো আপনাদের সামনে। বিদায় নিলাম আজকের মতো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা আপনার এলাকায় শেয়ার করে দিন। আগামী সময়ে আপনার বিধানসভা নিয়ে যদি কোনো খবর জানতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার।